দেশ জুড়ে সুনামগঞ্জ সহ ৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু। দেশের ৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে এবং এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। শুধু সুনামগঞ্জেই ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা গেছে, শনিবার ১৮ এপ্রিল দুপুরে সুনামগঞ্জের ৪ উপজেলায় ৫ জন, রংপুরের মিঠাপুকুর ২ জন, নেত্রকোনার আটপাড়ায় ১ জন, ময়মনসিংহে ২ জন এবং হবিগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও দিরাইয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছে। জামালগঞ্জ উপজেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাছে পাকনার হাওরে বোরো ধান কাটতে গিয়ে নূর জামান মৃত রমজান আলীর ছেলে জালাল উদ্দিন এবং জালাল উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন। দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে এতে নূর জামান ও তোফাজ্জল হোসেন নিহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর জামানকে মৃত ঘোষণা করে। তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ধর্মপাশা উপজেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই সময়ে ধর্মপাশা উপজেলার টগারহাওরে চকির চাঁদপুর গ্রামের কাছে ধান কাটার সময় বজ্রপাতে হাবিবুর রহমান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আকস্মিক কালবৈশাখী ঝড়ের সময় এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান পাইকোরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এদিকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের কাছে বজ্রপাতে জয়নাল হক, তার ছেলে রহমতুল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখামণি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করে এবং জয়নাল হক ও শিখামণিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানিয়ে দিচ্ছিলাম আবহাওয়ার সংবাদ। সর্বশেষ আপডেট তথ্য। নেত্রকোনা আটপাড়া উপজেলার মেহের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সোখারি ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ শাহানুর রহমান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহে 2 জন এবং হবিগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা নির্বাচন ভিডিওর সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথে থাকুন।